দুটি গান, কিছু প্রয়োজনীয় কথা আমাদের মাঝে উপস্থাপন করলেন। তবে আজকে আমি প্রথম জানলাম যে আমার আরিফ পীর সাহেবের যে কন্যা, তাকে আমার দুলাল ফকিরের সঙ্গে শাদী দেওয়া হয়েছে। আজ থেকে 30 বছর না, 40-45 বছর হবো, 40-45 বছর হবো যখন গান জগতে আমি মোটামুটি চলতেছি ওই সময়। তো ভালো, তোমার আরিফ পীর সাহেবের এটা আত্মীয় বাড়ি, অনেক অনেক ধন্যবাদ যাই, দেখা হলো। তবে শিল্পী দয়াল কাঙাল পালা দিলে মানুষ থাকে না, এটা ঠিক আছে, একটু রাখেন। মানুষ থাকে না এইটা আমার দুঃখ না, মানুষ থাকে না এটা আমার দুঃখ না, আমি মানুষ থাকতেও বলি না। কিন্তু কথাটা হইল এই বাড়িটা 3 ফিরি পিসা। আমার জিয়ারত চাঁদ, জিয়ারত চাঁদের পরে আসলো সোহরাব চাঁদ, সোহরাব চাঁদের পরে আসলো কালাম চাঁদ, কালাম চাঁদের পরে এখন হইল দুলাল ফকির। উপরের কথাই বাদ দিলাম, উপরের কথা বাদ দিলাম। আচ্ছা, এক একটা লোকের যদি 50টা করে ভক্ত তো আছে, আছে না? 50 জন করে ভক্ত অবশ্যই আছে। তো আজকে এখানে কালাম চাঁদের নামে অনুষ্ঠান হবে আমার, আর সরওয়ার চাঁদের নামে অনুষ্ঠান হবে। তাদের 2 জনের ভক্ত অন্তত 200 থাকা দরকার এই দরবারে। আমার দুলাল চাঁদের 100-300, তাইলে 300 লোক তো এখানে স্টিল থাকা প্রয়োজন, বাইরের মানুষ বা কি ফারুক ভাই তারা কো এইখানে তো যারা বসে আছে এরা প্রায়ই ভালোবাসার মানুষ, এর সাথে আত্মার সম্পর্ক, ওর সাথে আত্মার সম্পর্ক, এই আত্মার আত্মীয়তার খাতিরে এই জায়গার মধ্যে আইসা বসে আছে। আজকে হযরত চাঁদ বসে আছে, হেলাল পীর সাহেব বসে আছে। এরা তো ভালোবাসার তাগিদে, এরা তো দরবারের ভক্ত না, কিন্তু দরবারের ভক্ত যারা, সেই ভক্তগুলা কোন? তোমাদের তো পালার প্রয়োজন না। আজকে আজকে রাত্রিটা হলো এখানে রাত জাগা। কেন? আজকে রাত্রে যদি কামাই করতে পারো কইরা নিয়ে যাবা, আর কামাই না করতে পারলে হবে না। বাবা, বর্তমান সময়টা এমন একটা কঠিন সময় এসে গেছে, ফকিরির ফও আমাদের মধ্যে নাই, ফকিরির ফও আমাদের মধ্যে নাই। আমি গায়ক, গায়কের গও আমার মধ্যে নাই। শিল্পী বললো, অনেকেই বলে যা বলবো শুনছি। আরে বেটা, শুনছস তো, জীবনে করছস নাকি? শুনতে শুনতে যদি শোনা হইতি তাইলে মূল্য থাকতো। শুনতে শুনতে শোনা হইয়া গেলি আর মূল্য তো রইল না। শোনা হয়ে গেলে কখনোই মূল্য থাকে না। শুনতে শুনতে শোনা হইলে, শোনার মানুষ যদি হয় তাহলে তার মূল্যায়ন জগতের মধ্যে আছে। বাবা, সেই শোনার মানুষ হওয়ার রাস্তায় আমাদের অগ্রসর হতে হবে। আমাকে দয়ালের পালা দেওয়া হয়েছে। বাবা, দয়াল আমি না, দয়াল হইল আমার জিয়ারত চাঁদ, দয়াল হইল আমার সোহরাব চাঁদ, দয়াল হইল আমার কালাম চাঁদ। এখানে সাধুগুরু যারা, তারা হইল দয়াল। আমি হইলাম দয়াল পক্ষের একজন উকিল। উকিল যেমন কোর্টে দাঁড়িয়ে বাদী বিবাদীর পক্ষ নিয়ে ওকালতি করে, আমি আজকে দয়ালের পক্ষ নিয়ে, দয়ালের পক্ষের থেকে 2-4 কথা কাঙালের কাছে উপস্থাপন করব। আসলে দয়াল আমি না, দয়াল যারা তারাই হইল দয়াল, আমি হইলাম উপলক্ষ মাত্র। আমার আরিফ পীর সাহেব বলল, আমরা কেন আসলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এটা বিশাল একটা বিষয়। এই 2-4 কথা দিয়ে এই কথার মীমাংসা করা যাবে না। এই 3টা কথার জন্য নিমাই সন্ন্যাস গ্রহণ করছিল। নিমাই সন্ন্যাস গ্রহণ করছিল। বালক নিমাই রাস্তায় খেলা করে, গুরুদেব ধরে জিজ্ঞাসা করলো, নিমাই ছিলা কোথায়, আসলা কোথায়, যাবা কোথায়?
এই তো নিমাই বৈষ্ণব গ্রহণ করলো, আমি আর সংসারের মায়ায় থাকবো না। স্ত্রী আইসা বাধা দিল, আমাকে রেখে তুমি কোথায় যাও? বলে আজকের থেকে আমার কোনো স্ত্রী এই জগতের মধ্যে নাই। মা আইসা বাধা দিল, নিমাই রে তুই আমায় ফেলে কোথায় যাস? নিমাই বলল, মা তুমি যদি আমাকে এই মায়াময় সংসারের কুহকে বন্দী করে রাখতে চাও, তাহলে তো আমার মুক্ত জীবনের আশার কোনোদিন হবে না। মা গো তুমি আমারে মোহ মায়ায় আবদ্ধ করো না। আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আর কোথায় যাব, এইটা যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত করতে না পারবো, ততক্ষণ আমার কর্ম সম্পাদন হবে না। আমরা ছিলাম আমাদের ইসলাম ধর্ম মতে, আমরা ছিলাম আলমে আরোয়ার মধ্যে। সেখান থেকে আসলাম পিতার মস্তকে, পিতার মস্তক থেকে গেলাম মায়ের রেহেমে, মায়ের রেহেম থেকে আসছি দুনিয়াতে। এই দুনিয়ার কর্ম দ্বারা আমার ফল ভোগ করতে হবে। আমি কোথায় যাব, আমি কোথায় যাব, এটাই দুনিয়ায় আমি যা করব তাই দিয়া আমার সামনের দিকে অগ্রসর হবে। আমি ভালো রাস্তায় যাব না মন্দ রাস্তায় যাব, পুরস্কার পাবো না তিরস্কার পাবো, আমি কি মানুষ থাকবো না এই মানুষের পোশাকটাকে পাল্টিয়ে আমাকে একটা জীব জানোয়ারের পোশাক পরিয়ে দেওয়া হবে, সেটা হইল আমার কর্মফলে নির্ধারণ হবে। আমি রসিম সরকার এখন পাঞ্জাবি বসি, আমি পাঞ্জাবি, তাই না? পাঞ্জাবি খুলে শার্ট পিনলে আমি শার্টওয়ালা, শার্ট খুলে গেঞ্জি পরলে আমি গেঞ্জিওয়ালা। এই মানুষের পোশাকটা খুলে যদি একটা কুকুরের পোশাক পরিয়ে দেওয়া হয়, আমি হব জগতের মধ্যে কুকুর। একটা শ্রীগালের পোশাক পরিয়ে দিলে আমি হব শ্রীগাল। এই মানুষ জনমটাকে ধরে রাখার জন্যই এত সাধন, এত ভজন। বাবা গুরু কৃপা হলেই অনেক কিছু সম্ভব হয়। এই জন্য গুরুর সাথে মহব্বত রাখতে হয়। এটা বাজারও বুঝি না, হাটও বুঝি না। গুরুকে ভক্তি দিতে যারা লজ্জা পাও, আমি বলি তারা গুরুর দরবারে যাইও না, গুরুর দরবারে যাইও না। কারণ গুরুর দরবারে যাইয়া তুমি তো নষ্ট হইছ, তোমার গুরুকে সুদ্ধা নষ্ট করবা। বেটা গুরু কি বুঝস তুই? গুরু হইল জাতে খোদা, খোদার জাতে যে জাত মিশাইল সে হইল জগতের মধ্যে গুরু। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে একক সত্তা, কিন্তু আল্লাহ বলেছে আমাকে যদি কাটতে পাইতে চাও, আমাকে যদি কেউ দেখতে চাও, তাহলে আমার পরিষদের একজন ব্যক্তির সান্নিধ্যে গিয়া তার খেদমত করো, তার ভালোবাসা অর্জন করো, তার প্রতি মহব্বত রাখো, তাহলে আমাকে চিনতে জানতে পারবে। যে তার নফসকে চিনেছে, সিও নফসকে চিনেছে, সে তার রবকে চিনেছে। বাবা আমরা তো আইলাম গেলাম খাইলাম, ওরসের মধ্যে আইলাম, টাকা পয়সা দিলাম, সিমি আনছে, খাওয়া দাওয়া করে ওই মধ্যে ঘোরাফেরা কইরা গেলাম, সকালে চোখ দৌড়তে দৌড়তে ওরসে গেছিলাম। ইহার নাম ওরস না। ঐশ্বরিক রস যেখানে পরিব্যাপ্ত হয় তাকেই বলা হয় ওরস। ঐশ্বরিক রস যেখানে পরে বাবা, সেই পাত্রটা লাগে ধরার জন্য। তোমার কাছে যদি সেই পাত্র থাকে, তাহলে সেই রস তুমি ধরিয়া সেই রস আস্বাদন করতে পারবা। আর যদি তোমার কাছে সেই বাসন না থাকে, তাহলে কিন্তু সেই রস তুমি আস্বাদন করতে পারবে না। যেমন মাটির পাত্রে সিংহের দুধ রাখলে কোনোদিন সেই দুধ থাকে না, মাটির পাতিলে কখনো সিংহের দুধ থাকে না। আসতেছি এবার শিল্পী সরকার সম্মানী প্রশ্ন। দয়াল আমার দেহের মধ্যে কাবা কোথায়, সাত সমুদ্র 13 নদী কোথায়? প্রথম প্রশ্ন হইল আমার দেহের মধ্যে মা ফাতেমা কোথায়, হযরত আলী কোথায়, ইমাম হাসান হোসেন কোথায়, আমার দয়াল নবী কোথায়? এই পাক পাঞ্জাতন আমার দেহের মধ্যে কোথায়, কি অবস্থায় আছে দয়াল ভাই, এইটা আমার জানার বুঝার প্রয়োজন। আমাদের ঝিটকা মানিকগঞ্জের দেওয়ান রশিদ আল চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কালাম আছে, ছোট্ট করে কালামটা ধরেন তো দেখি।
আমার মন পাইয়া তুমি রুহু পঞ্চজন যাতে বিরাজ করে পঞ্চজাতকে আগে চিনতে হবে, আগে বুঝতে হবে। এই পাঁচটা জাত আপ, আতশ, খাক, বাক, নূরে সাফা। সনাতন বলেছেন ক্ষিতি, অপ, তেজ, মরুদ, পাঁচটি রুহু। রুহে হাওয়ানি, রুহু ইনসানি, রুহু নাবাতি, রুহু জামাতি, আর হইল রুহু কুদ্দুসি। আপ, আতশ, খাক, বাক, নূরে সাফা। এই পাঁচটি বিষয়কে তোমার জানতে হলে আমি একটি গান রাখবো। এই গানটা আমাদের সাধক রজ্জবাড়ি দেওয়ানের, যেখানে গানটা দেহতত্ত্ব গান তো জিজ্ঞাসা করেছে, আগে একটা দেহতত্ত্ব গানই ধরি, তারপরে দেখা যাবে। ক্ষিতি অপ্তেজ মরুদ বমে, আগুন পানি বাতাস মাটি নু, এই পঞ্চবিংশুতের গড়া। মাটি হতে হইল দেহ পিঞ্জিরা রে না, মাটি হতে হইল দেহ পিঞ্জিরা। আগুন পানি বাতাস মাটি পঞ্চবিংশুতের গড়া। পঞ্চগুণে জীবাত্মা বায়ু চিনতে পারে সাধক জনে, তারা ওই তত্ত্বে মরা। Right.
আমি সাজাবো সিদ্ধ স্বরূপ না রহিবে হইবে শব্দ তোমার মালিক বাস করে দেহের সহস্রদল পদ্ম, যেটাকে লামকাম বলা হয়। পরমাত্মার বাসস্থান হইল লামকামে। আর তোমার জীবাত্মার বসতি, তুমি যখন জীব, এই জীবাত্মার বসতি হইল গুহ্য মূলের ঊর্ধ্ব ধারে, লিঙ্গ মূলের নিম্ন ধারে, কুল কুণ্ডলিনীর কোলে জীবাত্মা ঘুমিয়ে থাকে। সাধন দ্বারা ৬টা চক্রকে ভেদ করে যদি জীবাত্মা ঊর্ধ্বমুখী হয়ে ক্রমান্বয়ে গিয়া এই পরমাত্মার সঙ্গে মিলিত হইতে পারে, তার আত্মাটা বের হয়ে যায় এই লামকাম দিয়ে পরমাত্মার সঙ্গে একত্র হইয়া। তার আর আসা যাওয়ার দরকার নাই। সেই আত্মাটাই হইল মুক্তিপ্রাপ্ত আত্মা। আর যেই আত্মাটা মুক্তিপ্রাপ্ত, সেই আত্মাটাই হইল ওলি আল্লাহ গাউস পাকের আত্মা। সেই আত্মাটা হইল মুক্তিপ্রাপ্ত আত্মা। আর তা যদি পরমাত্মার সঙ্গে তোমার সংমিশ্রণ না হয়, পরমাত্মা বের হয়ে যাবে লামকাম দিয়ে, আর জীবাত্মা বের হয়ে যাবে গুহ্যমূল দিয়ে। গুহ্যমূল দিয়ে বের হয়ে যাবে। ওরেই আবার ঘুরতে হবে ৮৪ লক্ষ জনি। সনাতন ধর্মে বলে তার আসা যাওয়া বারণ হবে না। মুক্তি পেতে চাইলে তোমাকে পরমাত্মার সঙ্গে মিলিত হতে হবে। গাও ওরে
বলছে কিছু কিছু মানুষ বাস করে। হ্যাঁ, অনেক মানুষের বাসই দেহের মধ্যে আছে, অনেক মানুষের বাস। যেমন তোমার দুই হাতের দুই বুইরাঙ্গুলি, দুই পায়ের দুই বুইরাঙ্গুলি, এই চারটা বুইরাঙ্গুলিতে চারজন কুতুবের বাস। বাকি 16টা আঙ্গুলে 16 জন প্রহরী। তোমার দিলের মধ্যে আছে 6টা লতিফা। এই 6টা লতিফা 6 জন নবী জেরে কদম, তাদের পদতলে এই 6টা লতিফা অবস্থিত। এই 6 জন নবী নূর তাজাল্লি পেতে চাইলে তোমার জেরে কদম হাসিল করতে হবে। এগুলা বহু আছে, 72,000 নারী। হ্যাঁ, এগুলি আছে তোমার দেহের মধ্যে। মা ফাতেমা কোথায়? মাটির ভাগে হইল মা ফাতেমা, মাটির ভাগে মা ফাতেমা। তোমারে জানাই আগুনেতে মাওলাই আলী, তোমারে বুঝাই। মাটির ভাগে হইল মা ফাতেমা, আর অগ্নির ভাগে হইল মাওলা আলী। ইমাম হাসান বাতাসের ভাগে, ইমাম হোসাইন উনি হলো পানির ভাগে। আর নবীজি নূরের সাথে নূর ধরিয়া চিনতে পারলে চিনবি মনব। যদি তুমি পাইতে চাও গুরুর কাছে চলিয়া যাও, যদি তারে পাইতে চাও গুরুর এই দেহের মধ্যে কাবা আছে। কাবা হইল সাধকের ভাষায় পঞ্চপ্রকার। পঞ্চপ্রকার কাবা, এই 5 প্রকার কাবা। সবচাইতে বড় কাবা জ্ঞান, তোমার একটা কাবা। আকল, তোমার একটা কাবা। এই 5 প্রকার কাবার মধ্যে জলিল কাবা, খলিল কাবা, কহব কাবা, কাবা কিল্লা, কাবা সুল্লা, এই হইল 5 প্রকারের কাবা। বড় কাবা কোনটা জানো? কাবা শব্দের অর্থ সুন্দর বস্তু। সাধক রজ্জব দেওয়ান বলছে, বসে ধ্যানে দিনের টানে দূরের বস্তু সামনে কর, সচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। কাবা অর্থ সুন্দর বস্তু, কাবলা অর্থ সামনে তোর, ও তুই হুজুরে হাজির হইলে দেখবি নামাজ। এই কাবাটা তুমি যত কাবাই ধরো না কেন, তোমার মুর্শিদ কাবার চাইতে বড় কাবার জগতের মধ্যে কোনো কিছু নাই। মুর্শিদ কাবাটা সবচাইতে বড় কাবা। আমাদের 4টা মাযহাব, তাই না বাবা? এই 4টা মাযহাবের একটা মাযহাব, এই মাযহাব হইল মালিকি মাযহাব। মালিকি মাযহাব, এই মালিকি মাযহাবের যিনি ইমাম ছিলেন হযরত মালিক রাহমাতুল্লাহ। উনি কাবা ঘরে মুতাল্লি ছিলেন কত? 18 বছর না? 18 বছর, 10 বছর। উনি 10 বছর ছিলেন মুতাল্লি। 10 বছর পরে কোন একদিন সমস্ত মুসল্লিদের থেকে বলছে যে আমি আপনাদের কাছে ছুটি নিতে চাই, আমি আর কাবার গোলামি করব না, আর আমি মুতাল্লি করব না। সবাই বলল কেন করবেন না হুজুর? আপনার খাতে নামাজ পড়ে আমরা যে ফয়েজ বরকত রহমত হাসিল করতে পারি, আমরা তো আর কারোর সাথে পাবো না, আপনি আমাদের মুতাল্লি থাকবেন না কেন? ইমাম মালিক সাহেব বললেন, বাবা আমার একটা অসুখ হয়ে গেছে, আমার একটা অসুখ হয়েছে। এমনই অসুখ, এই অসুখ থাকা অবস্থায় আমি আর ইমামতি করতে পারবো না। কোন ক্রমেই যখন স্বীকার করলেন না, সব লোক বলল হুজুর ঠিক আছে, তাহলে থাকবেন না যখন, অবশ্যই আপনাকে আমাদের ছেড়েই দিতে হবে।
উনি চাকরিটার ওখানে ইস্তফা দিলেন। কাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, কাবা রে, আমি 10টা বছর তোর ঘরে ইমামতি করেছি। আজকে আমার যে ব্যথাটা, আমার যে অসুখটা হয়েছে, কাবা তুই তো জানিস আমার এই অসুখ মদিনায় না যাওয়া পর্যন্ত, মদিনাওয়ালার কাছে না পৌঁছানো পর্যন্ত, আমার দয়াল নবীর কাছে না যাওয়া পর্যন্ত আমার এই অসুখ কাবা বলতেছে, মালিক আমার জবাবটা একটু খুলে দাও। আজকে আমি মালিক রহমাতুল্লাহর সাথে তুই একটা কথা বলি। মালিকের পক্ষে থেকে কাবার জবান খুলে গেছে। কাবা দেখে দেখে বলে, মালিক রহমাতুল্লাহ, তুমি তো হাঁটতে পারো, তুমি মানুষ, আল্লাহ তোমাকে হাঁটার ক্ষমতা দান করেছে, তোমাকে হাঁটার শক্তি দিয়েছে, তাই তুমি হাঁটতে হাঁটতে আমার দয়াল নবী রওজা পর্যন্ত পৌঁছাবে। যাইয়া আমি কাবা কি করব এই জগতে থাকিয়া? তুমি তো হাইটা পৌঁছাবে গিয়া মদিনার রওজা। আমি কাবা পরে থাকবো আজকে এই মক্কায়। তুমি চাইয়া মনস্কামনা তোমার অন্তরের ব্যাধি লইবে সারাইয়া, ওই ব্যাধি যাই আমার প্রাণেও আমি কেমন নিয়ে যাই উঠিয়া। আমার মালিক রহমাতুল্লাহ বলে, কাবা তোমার খবর আমায় দাও না রে বন্ধু। কাবা বলে, আমার সালাম পৌঁছাইও তুমি আমার দয়াল নবীর কাছে যাইয়া। আমি কাবা যাহার জন্য পাগল জগতের ভিতরে, আমি কাবার কাবা যেজন সেজন আছে ওই মদিনার পরে। আমি কাবার কাবা যেজন মদিনাতে আমার সালাম পৌঁছে দিও মদিনা রওজা। বাবা যে যাহারে ভালোবাসে যে ভালোবেসেছে জগতে যাইয়া, আমার সোহাগ তাদের ছবিটা তার হৃদয়ে আঁকা গেছে হইয়া। আমার কালাম তাদের ছবিটা যাহার হৃদয়ে আঁকা হয়, কাবার ছবি আঁকায় আছে ভক্তের হৃদয়। কাবা ছিল কাবা
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস রওয়ায়াত করা হয়েছে, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি খানায়ে কাবার চাইতে কোটি কোটি গুণে প্রসিদ্ধ কাবা। আর আমার দয়াল নবীর চাইতে বড় কাবা এই জগতের মধ্যে আর হইতে পারে না। তাই মুর্শিদ যে চিনল, মুর্শিদ কাবা যে দেখলো, সে আমার মুর্শিদ রূপের মাঝে আমার রাসূল রূপকে দর্শন করলো। আর রাসূল রূপকে দর্শন করলো, সে তো আল্লাহর সান্নিধ্যই পেল।
আয়ত্ত হলেই অনেক কিছু আয়ত্ত করা সম্ভব। তোরা কানে পর্যন্ত এবার একটা কথা আছে, এই যে ফুলের কথা, তাই না বাবা? বাবা রে, কোন ফুলের কথা তোর বান কই? ফুল তো বহু প্রকার, মালাও বহু প্রকার। একটা হইল কাগজের মালা, আরেকটা হইল তাজা ফুলের মালা। এই তাজা ফুলের মালা সবাই কিন্তু গলায় নিলে কাম হয় না। তাজা ফুলের মালা আমার মতো মানুষের গলায় দিয়ে সকালে নিয়ে খুঁয়ে দিবেন, দুপুরেই দেখবেন যে ফুল হুকাইয়ে আস্তে আস্তে চাঙ্গে উঠতেছে। আর যে ফুলের করণ করেছে তার গলায় দিয়ে নিয়ে খুঁয়ে দেখো 2-4-6 মাসে ওই ফুল একটা পাপড়িও নষ্ট হবে না। এটা হইল এক মালা। আরেক মালা হইল এই যে, এটা কোনো ফুল লাগে না, এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে 2 হাতের বাহু বন্ধনে বাহুর মালা যে পরায়, এইটার আর কোনো ফুল লাগে না। এই মালা যেখানে উৎপত্তি হয়েছিল, দয়াল নবী যখন ময়না রূপে মা ফাতেমা ছিল, তখন দয়াল নবী ছিল মা ফাতেমার গলার মালা। আর দয়াল নবী যখন দরক্তে কিনে ময়ূর বা ময়ূরিনী, তখন ফাতেমা হইল গলার মালা। এইখানে আর 3টা নাই, এটা হইল একজন, আমরা যে মালাটা দেই, একজন দাতা একজন গ্রহীতা, তাই না? একজন দেয় একজন নেয়, মাঝখানে থাকে মালাটা। আরে ওইখানে তা না, ওইখানে ফাতেমা হয়েছিল নবীর গলার মালা, আর নবী হয়েছিল ফাতেমার গলার মালা। তুমিও যদি তোমার মুর্শিদের গলার মালা হইতে পারো, তাহলে আর এত ফুল খোঁজাখুঁজি লাগবে না। তবে একটা কথা বলেছে, প্রথম মাসে যে ফুলটা ফোটে, একটা গান আমি রাখি, গানটার মধ্যে যতটুকু সম্ভব উত্তর দিয়ে দেব। আর এটার বিশ্লেষণে যাইতে পারবো না, বর্তমান ইউটিউবের যুগ তো, এর মধ্যে গেলেই বেজারে বলুন, ওইটা আমার বিষয় না, সাধক লেখছে, আমি গানটা শোনাই, গানটা তুমি শোনো। বাবারে দিন লক্ষ্য ঠিক রাখিয়া যাইও মায়া, সাদের হাতে প্রথমকার ফুল ফুটে, প্রথমকার ফুল ফুটে। ওরে দিন নক্ষত্র ঠিক রাখিয়া, ঠিক রাখিয়া, দিন নক্ষত্র ঠিক রাখিয়া যাইও মায়া, সাদের হাতে প্রথমকার ফুল ফুটে, প্রথমকার ফুল ফুটে। অষ্টমীতে থাকো বসি, নবমে হইবা দুষি, দশমে করিয়া মাসি, দশমে
সাধকের মনসুতে কত সাধক নাচিয়া রাস্তায় মাথা দিতে কত সাধক যখন গাছে কলি উঠে সাধকের মনসুতে কত সাধক নাচিয়া রাস্তায় মাথা দিতে ফুটি আছে তাহার পাশে একটা নদী ধার বহে খুব ছোট হায়াতের কাছে সেই ফুলটা ফুটি আছে